আপনি যদি সুদ না ছাড়েন তাহলে আপনার ঈমানই ভেঙে যাবে। প্রিয় ভাইরা, আপনি যদি নামাজ পড়েন, শেষ করে দেন, কারণ একটু শেষ করে দেন বস। কারণ কি সমস্যা? আর একটু মেয়ে লোকের একটু দেন। শেষ করতে বলছেন কেন? ভালো হয়ে যেত, তাহলে সমাজ থেকে সুদ উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এই সুদটা এমন ভয়ানক হয়ে গিয়েছে, কিন্তু আমরা জানি না এই সুদের শাস্তি কত বেশি। আল্লাহর নবী বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদের সঙ্গে জড়িত চার রকম ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদটা লেখালেখি করে, এবং যে ব্যক্তি সুদের লেখক হয়, সাক্ষী দেয়, এই চারজন ব্যক্তির উপরে আল্লাহ নবী নিজে লানত দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সুদটা কত ভয়ানক আমার ভাইয়েরা। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর হাদিস, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني فأخرجاني إلى أرض مقدسة। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, নবীজি বলেন, আমি একদিন গভীর রাত্রে বেলা স্বপ্নে দেখতেছি আমাকে দুইজন ব্যক্তি পবিত্র একটা ভূমিতে নিয়ে গেল। এই পবিত্র ভূমিতে তাদের সঙ্গে আমি নবী যখন হাঁটতেছিলাম, হাঁটতে 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 সামনের দিকে বিশাল বড় একটা রক্তের নদী দেখতে পেলাম। কিসের নদী দেখতে পেলাম? প্রিয় ভাইরা, আমার কলিজা দিয়ে শুনবেন, এই সুদের শাস্তি যে কত ভয়ানক। নবীজি বললেন, রক্তের নদীর ভিতরে আমি নবীজি তাকালাম, তাকানোর পরে দেখলাম নদীর তীরে একজন ব্যক্তি দাঁড়ানো আছে। ওই ব্যক্তি নদীর তীরে বিশাল বড় একটা পাথর হাতের মধ্যে নিয়ে দাঁড়ানো আছে, আর রক্তের নদীর ভিতরে আর একজন ব্যক্তি, ওই ব্যক্তি রক্তের নদীর ভিতর থেকে সাঁতরে সাঁতরে তীরে আসার চেষ্টা করতেছে। আর তীরে যে ব্যক্তি দাঁড়ানো আছে, ওই ব্যক্তি হাতের মধ্যে পাথর নিয়ে সামনে যে ব্যক্তি এগিয়ে আসে তার মাথার উপরে বারবার বলেন আল্লাহু আকবার। এতবার মারতেছে, আবার ভিতরে চলে যায়, আবার সামনে আসার চেষ্টা করে, আবার মারে, আবার ভিতরে চলে যায়। এমন করে যাইতে যাইতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, রে জিবরাইল, ওই রক্তের নদীর ভিতরে যে লোকটি দাঁড়ানো সাথে নদীর তীরে আসার চেষ্টা করতেছে, তুমি বলো তো ওই লোকটা কে? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি নদীর তীর থেকে সামনে আসার চেষ্টা করে পাথরকে আবার নদীর মাঝখানে চলে যায়, ওই ব্যক্তি হলো দুনিয়ার টাটকা সুদ করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? এবং যদি সুদের কোনো বাকিয়া থাকে, সমস্ত সুদের বাকিয়া মাফ করে দাও। আজকের আগে আপনি জানতেন না সুদ হারাম, কিন্তু আজকে আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আজকে জানলেন আপনি সুদ হারাম। জানার সঙ্গে সঙ্গে কারো কাছ থেকে যদি সুদের টাকা পান, সমস্ত বাকিয়া আপনাকে মাফ করে দেওয়া লাগবে। মাফ করে মূল টাকাটা আপনি ধার হিসাবে দিয়ে সেটা নিয়ে নিলেন। আর সুদ যদি মাফ করে দিতে পারেন, তাহলে আল্লাহ বলেন আপনি ঈমানদার। আর যদি সুদের টাকা মাফ না করে দেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুদ এবং ঈমান কখনোই একসাথে থাকতে পারে? একজন সুদখোর কখনো ঈমানদার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথবা তারপরেও যদি তোমরা সুদকে ত্যাগ না করো, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আপনি সুদ যদি না ছাড়েন, তাহলে আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন আল্লাহ। আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে যদি যুদ্ধ করতে বের হন, তাহলে কি আপনি ঈমানদার হতে পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে?
এজন্য যারাই সুদের সাথে জড়িত, প্রিয় ভাই, আপনি আমার ভাই, আপনি মনে করবেন হুজুর আমি হয়তো সুদ খাই, আপনি জানলেন কেমনে? আমি জানি না ভাই, কোরআনে আল্লাহ বলছে তা আমি বলছি। আপনার কষ্টও লাগতে পারে, কিন্তু আমার কিছুই করার নাই, কারণ আপনারা সব জ্ঞানী বিচক্ষণ মানুষ। মনে করেন আপনার একজন পুকুরের পাশে একটা ছোট বাচ্চা, অবুঝ শিশু, পুকুর গভীর, পুকুরের পাশে পানির সাপ ধারে খেলতেছে, আশেপাশে কেউ নাই, ওই জায়গায় যদি আপনি ওই বাচ্চাকে দেখেন পুকুরে পড়লেই মারা যাইতে পারে, তাহলে আপনি বলেন তো ওই বাচ্চাকে পুকুরের ধারে রেখে আপনি চলে যাবেন? জ্ঞানী মানুষ হলে অবশ্যই বাচ্চাকে তুলে বাঁচাবেন, কথা বলে ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি সুদ হারাম, সুদ খেলে আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে। আল্লাহর সাথে রাসূলের সঙ্গে যুদ্ধ করে আপনি পারবেন না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য ওই বাচ্চাকে আপনি যখন তুলতে যাবেন, সে বাচ্চা মনে করবে তাকে আপনি বাধা দিচ্ছেন, মনে করে আপনার দাড়ি ধরে টান দিবে, আপনাকে খামসা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি কষ্ট পেলেও রাগ করলেও তাকে তুলতে আসবেন। এখন আমি যখন সুদের বিরুদ্ধে বলবো, আপনার ভিতরে যদি সুদ থাকে আপনার কষ্ট লাগাটাই স্বাভাবিক, কিন্তু আমি যদি বিবেকবান মানুষ হই আমাকে বলতেই হবে আপনি যেমন বিবেকবান মানুষ হলে ওই বাচ্চাকে ওখানে ফালায় রেখে আসবেন না। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমরা আখির জামানার নবীর এক নবীর উম্মত, এজন্য আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে। এজন্য আপনার কষ্ট লাগলো একথা বলতেই হবে, এই সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে, কথা বলে ঠিক কিনা? আপনি যদি সুদ না ছাড়েন তাহলে আপনার ঈমানই ভেঙে যাবে। প্রিয় ভাইরা, আপনি যদি নামাজ পড়েন, শেষ করে দেন, কারণ একটু শেষ করে দেন বস। কারণ কি সমস্যা? আর একটু মেয়ে লোকের একটু দেন। শেষ করতে বলছেন কেন? কি ব্যাপার ভাই? আমি তো ওয়াজ করছি সুদের, এখন যে রাগ করবে বুঝতে হবে তিনিই সুদের সাথে জড়িত। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা বলছি। আমার প্রিয় ভাইরা, আপনার যদি রাগ লাগে, আপনার যদি কষ্ট হয়, বুঝতে হবে আপনার মধ্যে এই সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আবুল আহাবের কথা, আমি আবুল আহাবের ওয়াজ করব। ফেরাউনের কথা বলেছে, আমি ফেরাউনের ওয়াজ করব। এখন যদি আপনি বাধা দিতে আসেন, ফেরাউনের কথা শুনে, আবুল আহাবের কথা শুনে, বুঝতে হবে আপনি বাংলার সবচেয়ে বড় ডিজিটাল আবুল আহাব, ফেরাউনের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমি আমার বানানো কথা বলিনি, আমি বলছি কোরআনের কথা। আর এই সমাজে আজ হোক কাল হোক কোরআনের জমিন, এই জমিনে কোরআন বাস্তবায়ন হবে। আপনি রাগ করলেও আমার কিছু করার নাই, আপনি কষ্ট পেলেও আমার কিছু করার নাই। আপনাকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই। আপনি আমাকে বাধা দিবেন যেটাতে আরো বেশি করে সে কোরআনের সত্য কথা বলবো, ধরে বলেন ঠিক কিনা? আর এমন না যে আমি রাজনীতি করছি, আমি কি রাজনীতি করতেছি? আমি বলছি কোরআনের কথা, রাগ করার কিছুই নাই। রাগ করবেন, কথা বলবেন, বুঝে নেব যে আপনি ওই সমস্যার সাথে আছেন। এর জন্য এমন ভাবে কিছু বলবেন না যাতে আপনার বিরুদ্ধে জনগণ মনে কষ্ট পেয়ে যায়। এই সমস্ত কাজ করা যাবে না। আমি তো টাইম দিছি, আর আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমাকে আপনি অতটাও জাহেল মনে করেন না যে সময় চলে যাবে আর আমি জোর করে আপনাকে খাওয়াতেই থাকবে। টাইম শেষ, ওয়াজ শেষ। কথা যত কম বলবো আমারই তো তত ভালো। ঠিক আছে, আমার কথা বোঝেন নাই? আল্লাহ কয়েকটা জিনিস আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। রিজিক, কথাও বেশি বললে হায়াত তাড়াতাড়ি কমে যায়। আমি কেন জোর করে আপনাকে কথা শোনাবো? আমার প্রিয় ভাইরা, এজন্য কথা বলছি, কোরআনের কষ্ট পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, আমরা ওযু করার পরে ওযু ভেঙে গেলে ওযু করে নিই, এরপরে নামাজের মধ্যে নামাজ নষ্ট হয়ে গেলে আবার নামাজ দহরায় নেই, নতুন করে নামাজ পড়ে নেই, কথা বলেন ঠিক কিনা? রোজা নষ্ট হয়ে গেলে আবার রোজা নতুন করে পড়ে নেই। কিন্তু আজকে আমরা যারা সমাজের মধ্যে ইমানদারের লেবাস ধরে সুদের সঙ্গে জড়িত হয়ে গেছি, সুদ খাওয়ার কারণে, আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করার কারণে আমাদের ঈমান ভেঙে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওযু ভাঙলে ওযু করছেন, আপনার নামাজ ভেঙে গেলে নামাজ পড়ছেন, আপনার রোজা নষ্ট হয়ে গেলে রোজা করছেন, কিন্তু সুদ খাওয়ার কারণে আপনার ঈমান চলে গেছে, ঈমানকে নবায়ন করেন নাই, আপনি আবার কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন আর রিবা সালাসাতু ওয়া সামউনা বাবান আইসারুহা আইয়াল গামাল রাজুলুম মাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই সুদটা এমন খারাপ, এই সুদ যদি কোনো ব্যক্তি খায় তাহলে সুদের ৭৩টা গুনাহ আছে। এই ৭৩টা গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, এই পতিতা নারী পর্যন্ত তার নিজের সন্তানের সঙ্গে জিনা ব্যভিচার করবে। জোরে বলেন করবে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলুন ওয়া হুয়া ইয়ালাম। নবী বলছেন কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে ওই ব্যক্তি 36 বার জিনা করলে যে গুনাহ হবে সেই গুনাহ ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ।
তাহলে এক টাকা সুদ খাইলে যদি 36 বার জিনার গুনাহ হয়, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতিনা জিনাতান, 1 টাকা সুদ খেলে যদি 70 বার জিনা, 36 বার জিনার গুনাহ হয়, তাহলে 1000 টাকা সুদের খেলে কয় হাজার বার? 36,000 বার। 1 টাকা সুদ খেলে 36 বার সুদের যদি জিনা করার গুনাহ হয়, তাহলে 1000 টাকা যদি সুদের কোনো ব্যক্তি খায়, তাহলে ওই ব্যক্তি 36,000 বার জিনা করলে যে গুনাহ হবে সেই গুনাহ তার হয়। লক্ষ্য করেন, একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করে, এই পতিতা নারী পুরো সারা জীবন যতদিন বেঁচে থাকে সারা জীবনও 36,000 বার জিনা করতে পারে না। পারে কি বলেন? কিন্তু এই পতিতা নারী যখন মারা যায়, যাওয়ার পরে আমরা নাক ছিটকা, পতিতা নারী খারাপ মেয়ে মানুষ, সে মারা গেছে, তার জানাজায় কেন যাব? কিন্তু সমাজে যে টাটকা সুদখোর, সুদকে হারাম জানার পর সুদ খায়, সে মারা গেলে তার জানাজায় যাইতে আমরা দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি সুদ খাবে তার ইমানই নাই, হয় ফিরে আসতে হবে, আর ফিরে না আসলে তার ইমানই নাই, তার জানাজায় আপনি কেমনে যান? আর আমাদের সমাজে যে যত বড় সুদখোর তাকে মসজিদের কমিটিতে তত বড় দায়িত্ব দেয়। সুদখোররাই মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি হয়। যারা বলেন ঠিক কিনা? সবাই না, বেশিরভাগ এরকম। আপনাদের ঠাকুরগাঁয়ে নাই, আমাদের নওগাঁয় প্রচুর আছে, এদিকেও আছে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই জন্য সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসার দরকার আছে না নাই? এখন আবার বলবেন হুজুর সুদের বিরুদ্ধে আপনি ওয়াজ করতেছেন, ঠিক আছে, কিন্তু এই সুদটা সমাজ থেকে কেমনে কমানো যায়, সুদ থেকে বের হয়ে আসা যায় কেমনে, জানার দরকার আছে না নাই? সুদ থেকে বের হয়ে আসবেন কেমনে, এটাও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুদ থেকে বের হয়ে আসতে চাইলে, সমাজ থেকে সুদ দূর করতে চাইলে এই সমাজের মধ্যে কর্জে হাসানা চালু করে দেওয়া লাগবে। কি চালু করা লাগবে? কর্জে হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফুহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে উত্তম ধার দেবে, এরপর তিনি তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। তার মানে আপনি যদি কাউকে টাকা ধার দেন, কাউকে যদি টাকা কর্জে হাসানা দিয়ে দেন, তাহলে বিশ্বাস করেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সমাজের মধ্যে মানুষকে কর্জে হাসানা দেন, তাহলে এই সমাজ থেকে আস্তে আস্তে এই সুদ, এই মহামারীটা উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যদি বলেন হুজুর আপনি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, কর্জে হাসানার কথা বললেন, আমাকে যদি একজন নামার পর বলে হুজুর তাহলে আমারে আপনি 10,000 টাকা ধার দেন, তখন কিন্তু আমি হুজুর দেওয়ার সাহস পাইব না। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে, আমি যদি আপনাকে বিনা সুদে টাকা ধার দিই, টাকা ধার নেওয়ার সময় আমার হাত পা ধরবে যে ভাই টাকা দেন, টাকা দেন, টাকা দেন, বিপদে পড়ছি, কান্নাকাটি করবে। আপনার থেকে টাকা নিয়ে বিপদ উদ্ধার হয়েছে, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে আপনার এখন টাকা প্রয়োজন, টাকা ধার দিয়েও বিপদে পড়ছেন, সে নেওয়ার জন্য আপনার হাত পা ধরছে, এখন আপনার প্রয়োজনে আপনারই টাকা নেওয়ার জন্য তার হাত পা ধরে আবার কান্না লাগে। কথা বলেন ঠিক কিনা? সমাজের পরিস্থিতি এরকম, এই কারণে সমাজের মধ্যে সুদ এত বেশি বেড়ে গেছে। আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আপনারা হয়তো বুঝতেছেন না এটা কত বড় ভয়ানক গুনাহ। আজকে আমাদের সমাজের কারো সুদ দোষ নাই, এই সমাজের যারা সুদের সাথে জড়িত কম বেশি, দেখেন এই মানুষগুলা সুদকে যদি সুদের বিরুদ্ধে কড়াভাবে যদি বক্তব্য দেওয়া হতো, সুদ আমাদের রাষ্ট্রেই তো সুদকে জায়েজ করে দিয়েছে, যার কারণে মানুষগুলো সাহস পায়। আজকে বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে গেছে। এই সমাজের সহজ সরল মানুষগুলো কিচ্ছু বোঝে না, তারা আজকে তাদেরকে যা বোঝানো হয় তাই বোঝে। আজকে সুদকে মুনাফা নাম দিয়ে কিছু এনজিও গুলো আমাদের দেশে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, সহজ সরল মানুষগুলাকে এই সুদের মধ্যে ঢুকে তাদের জীবনটা আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের এই সহজ সরল মানুষগুলোকে সুদ নামক মহামারী গুনাহ থেকে হেফাজত করুন। বলেন আমিন। এখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি যদি কাউকে কর্জে হাসানা দেন, তাহলে বহু গুণে সেটা বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আপনি যত টাকা কর্জে হাসানা দেবেন, ওই টাকা ফিরিয়ে দেওয়া পর্যন্ত, আপনি ধার দিলেন 1000 টাকা, যেদিন ফিরিয়ে দেওয়া পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সওয়াব দিতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আপনি যদি কাউকে কর্জে হাসানা দেন, আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দার কাছ থেকে কর্জে হাসানা চায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ কেমনে আমাদের কাছে কর্জে হাসানা চাই? আল্লাহ কি আমাদের কাছ থেকে টাকা ধার নিতে পারবে? তখন আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা শুনে নাও, দুনিয়াতে যদি তোমাদের কাছে কেউ টাকা ধার নিতে চায়, তাহলে তুমি যদি তাকে টাকা ধার দাও, দেওয়ার জন্য যখন হাতটা বাড়াবে, ওই বান্দা টাকা নেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ডান হাতটা ওই কর্জে হাসানা নেওয়ার জন্য বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নরমাল ভাবে যদি এই মাহফিলে 10 টাকা দান করেন, মসজিদে মাদ্রাসায় যদি 10 টাকা দান করেন, তাহলে যে সওয়াব হবে, আপনি যদি কর্জে হাসানা কাউকে দেন, তাহলে তার 10 গুণ বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হয়েছে? আমি আপনাদের আগেই বলছি, কেউ কষ্ট পাবেন না। এখানে আমি আপনাকে চিনিও না, আমি আপনাকে চিনি, আমার সাথে আপনার জীবনও দেখা হয় না, আজকে ফার্স্ট টাইম দেখা। এখন আমি যদি সুদের ওয়াজ করি, ঘুষের ওয়াজ করি, আমি যদি আজকে কোরআনের আইনের কথাগুলো বলি, আর এগুলো নিয়ে যদি আপনি রাগ করেন, তাহলে তো আমারও কষ্ট পাওয়ার কথা। আপনাকে রাগ করা যাবে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনিও জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাব। আমাদের তো একমাত্র হৃদয়ের তামান্না জান্নাত, ঠিক না? এখন আপনার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, তাহলে আমি যদি এটা ধরায় দিই, তাহলে রাগ করা যাবে না, কথা বলা যাবে না। যেইটা আপনার মধ্যে ভুল থাকবে, নিজে নিজে ব্যক্তিগতভাবে সংশোধন হয়ে যাবেন। আর আপনার ভুল যদি দুনিয়ার কোনো মানুষ না জানেন, বিশ্বাস করেন, আপনি কত টাকার সুদ খাইছেন, আপনি কত টাকার ঘুষ খাইছেন, আপনি কত জেনা করছেন, কত ব্যভিচার করছেন, কত গুনাহ করছেন, আপনি জেনে রাখেন আমার আল্লাহ হলেন গফুর রহিম। আপনি যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, জীবনে এত টাকা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহ তো তুমি ছাড়া কেউ জানে না, আর তুমি ক্ষমা না করলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে যদি একটু কাঁদতে পারেন, বিশ্বাস করেন আপনি কত বড় গুনাহ করেছেন, আপনি কত সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যায় করেছেন, জেনা করেছেন, আপনি জেনে রাখেন আপনার গুনাহ কত বড়। আপনার গুনাহ চাইতো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার অনেক বড় করে, বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বিশ্বাস করেন আপনার অতীতের সব গুনাহ মাফ করে আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ বানায় দেবে। করে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে, সমস্যা আমাদের ভিতরে থাকলে, গুনাহ থাকলে ব্যক্তিগতভাবে আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে আপনাদের কষ্ট হলো? এখন আজকে এক্ষুনি দোয়া করে দিব, তার আগে বলেন তো এটার নাম কি? জোরে বলেন, নাম কি? কোরআন। আমার সামনে অনেক কালেকশন করা হয়েছে, আমি শুধু বলবো এই কোরআন দুনিয়ার আমাদের মানুষদের জন্য সবচাইতে দামি সম্পদ।